প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। হান্নান সরকার ডেডিকেটেডলি কাজ করবেন এইচপিকে নিয়ে। যারা প্রথম বছর এসছেন তারা এক বছরই হয়তো না, কারোর একাধিক বছর লাগতে পারে। সেক্ষেত্রে কিছু কোনো বিশেষ ছাড় হয়তো তখন আমাদের এইচপির সঙ্গে কথা বলে নিতে হবে, যদি কেউ সেভাবে মানে ইমিডিয়েটলি আরেকটার জায়গায় চলে যেতে না পারে। বাট সে যদি প্রতিশ্রুতিশীল হয়, প্রতিভাবান হয়, তার সঙ্গে যদি বয়স থাকে, তাহলে ডেফিনেটলি যেমন আমাদের রিশাদ যেমন এখানে ছিল বেশ কয়েক বছর। সো এখানে অনেকেই 3 থেকে 4 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স নিয়ে কেউ কেউ টাইগার্সে চলে গেছে, কেউ কেউ ন্যাশনাল টিমেও চলে গেছে এখান থেকে সরাসরি এইচপির থেকে। তো আমাদের নজর থাকবে যে এই জায়গাটাতে আমাদের তো দুর্বলতা আছে, তারপরেও এখন দলের দুর্বলতা অনেক জায়গায়। ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্য ম্যাচ কালকের। তো আসলে দল হিসাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন শক্তিশালী হয়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব সেগমেন্টের উপরেই নজর দেওয়া হবে, এবং আমরাও খুব কাছাকাছি থেকে অবজার্ভ করার চেষ্টা করব। এবং আমাদের হান্নান সরকার ডেডিকেটেডলি কাজ করবেন এইচপিকে নিয়ে, সঙ্গে থাকবেন, এবং আমরাও সময়তে অ্যাসিস্ট করব এবং ঢাকার বাইরেও যাব তাদেরকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য, অনুশীলন চালানোর সময়। কম সময়ে মানে নির্বাচিত প্রধান নির্বাচক হিসেবে আছেন, 2 মাস 3 মাস হয়েছে। এই সময়ের মধ্যে গত রাতের ম্যাচে হারাটাই কি আসলে সবচেয়ে বড় সেটব্যাক আপনাদের জন্য একটা মানে কষ্টের বিষয় কিনা? যে কোনো হারেই কষ্টের ব্যাপার, এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো নিশ্চয়ই ইটস বিট ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি।